কিয়ামত কখন হবে? হাদিসে বলা হয়েছে, ফোরাত নদী শুকিয়ে তলদেশ থেকে যে স্বর্ণের পাহাড় বের হবে তা ইমাম মেহেদী আগমনের পূর্বের অন্যতম এক কিয়ামতের বড়তম আলামত। এটি সেই ফোরাত নদী। বর্তমানে ফোরাত নদীর পানি অনেকটুকুই শুকিয়ে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে ফোরাত নদীর তলদেশ থেকে বিন্দু বিন্দু স্বর্ণের টুকরোগুলো অনেকেই সেখান থেকে সংগ্রহ করছে। এও বলা হয়েছে যে মদিনার এই পাহাড় থেকে যতক্ষণ পর্যন্ত নাকি আগুনের ফুলকি বের না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামতের সূচনা বা কিয়ামতের শুরু এই পাহাড় থেকেই হবে। আসলে এটির কতটুক সত্যতা আছে, চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। আমরা এখন ছুটে চলেছি সেই পাহাড়ের দিকে, যে পাহাড় থেকে নাকি কিয়ামত শুরু হবে। আমরা চলেছি সেই পাহাড় দেখতে এবং আপনাদেরকে দেখাতে। হে প্রিয় দর্শক, চলুন আমরা সেই পাহাড়ের দিকে যাই এবং সেই পাহাড়টা দেখে নেই। এটি সেই পাহাড়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মদিনার এই সেই পাহাড়, যা মানুষে বলা বলি করে যে এই পাহাড় থেকে নাকি যতক্ষণ পর্যন্ত আগুনের ফুলকি বের না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এবং মানুষে বলে এখান থেকেই নাকি কিয়ামত শুরু হবে। আসলে এটির সত্যতা কতটুকু আছে, চলুন আমরা জেনে নেই। কিয়ামত বা কিয়ামতের প্রলয় কোনো নির্দিষ্ট পাহাড় থেকে শুরু হবে এমন কোনো সুস্পষ্ট সরাসরি তথ্য কোরআন বা হাদিসের সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। কিয়ামত একটি হঠাৎ ঘটা মহাবিপর্যয় বা সমগ্র পৃথিবী জুড়ে একসাথে শুরু হবে। তবে কিয়ামতের কিছু আলামত হিসেবে হিজাজ বা মদিনার দিকের পাহাড় থেকে আগুন বের হওয়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমে জিন পাহাড় বা জাবালে রহমা থেকে কিয়ামত শুরু হবে বলে দাবি করা হলেও এর কোনো সহিহ হাদিসের ভিত্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত হিজাজ সৌদি আরবের একটি অঞ্চল থেকে একটি আগুন বের হবে এবং সেই আগুনের যে আলোকিত হবে সেই আলোকিতর সিরিয়ার বুসরা নামক এক শহরের উটের গর্দান পর্যন্ত আলোকিত না হবে সেই পর্যন্ত কিয়ামত হবে না। এটি রয়েছে সহিহ হাদিসের বুখারী শরীফের অধ্যায় নাম্বার 6 এবং অনেকেই ধারণা করে এই হাদিসের ভিত্তিতে এটি সেই সৌদি আরবের সেই পাহাড় যেখান থেকে আগুন বের হবে। প্রিয় দর্শক, এছাড়াও ইসলামী বিশ্বাস ও হাদিসের বর্ণনাতে কিয়ামতের অন্যতম আলামত বা শুরুর নির্দিষ্ট হিসাবে ফোরাত নদীর শুকিয়ে সেখান থেকে
একটি স্বর্ণের পাহাড় বের না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এটিও হাদিসে বলা হয়েছে। ফোরাত নদী শুকিয়ে যার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে, তা ইমাম মেহেদী আলাইহিসসালামের আগমনের পূর্বের অন্যতম একটি আলামত। এটি সেই ফোরাত নদী। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ফোরাত নদীর অবস্থা অনেকটাই, পানি শুকিয়ে গিয়েছে এবং অনেকেই নাকি এখান থেকে স্বর্ণের বিন্দু বিন্দু টুকরাগুলো সংগ্রহ করছে, এটি ধারণা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ফোরাত নদীর দেশ থেকে অনেকেই দেখেন স্বর্ণ সংগ্রহ করছে।